নমস্কার। আবার হাজির হলাম আপনাদের জন্য ভালো লাগা গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের গল্প। আপনারা ধারাবাহিকভাবে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সেই অনবদ্য উপন্যাস নীলকণ্ঠ। আজ শুনবেন এই উপন্যাসের শেষাংশ। গল্প পাঠে আপনাদের সঙ্গে আমি আছি পবিত্র। তো চলুন শোনা যাক আজকের গল্প নীলকণ্ঠ। লোহার গরাদের ফাঁকে ফাঁকে এখনো বিশাল পৃথিবীর শ্যামাঞ্চলখানির অংশ দেখা যাইতেছে। মাত্র কয়পদ ব্যবধান, কিন্তু এই কয়পদ ভূমি অতিক্রম করিতে তাহার লাগিবে সুদীর্ঘ 5 বৎসর। শ্রীমন্ত একটা দীর্ঘশ্বাস ফেলিল। চোখে জলও আসিয়াছিল, কিন্তু সে জল মাটিতে ফেলিতে তাহার সাহস হইল না। সান্ত্বনার মমতার স্পর্শ না পাইলে দুঃখ মুখ হইয়া যায়, আত্মপ্রকাশ করিতে তাহারও ভয় হয়। শ্রীমন্তের ধারণা ছিল তাহার ওই গ্রামখানির মতো নিষ্করুণ মমতাহীন ক্ষেত্র বুঝি দুনিয়ায় আর নাই। কিন্তু মৃত্যুর মতো স্তব্ধ হিমশীতল এই পাষাণ পথ প্রতি পদক্ষেপে যে স্থান সুকঠোর প্রতিধ্বনিতে গর্জন করিয়া উত্তর দেয়, চোখের জলে যে স্থান গলে না, তার চেয়ে আপন ছায়ানিবিড় কোমল মৃত্তিকাময়ী গ্রামখানি ঢের ঢের মমতাময়ী। কিন্তু ভিতরে গিয়া সে কেবল হাঁপ ছাড়িয়া বাঁচিল নয়, আশ্বাসে উৎফুল্ল হইয়া উঠিল। দেখিল দুর্দান্ত মানুষের মেলা, হাসি খেলা গান তাহাদের অফুরন্ত। শ্রীমন্ত আশ্চর্য হইয়া গেল, এমন কেমন করিয়া হয়। কিছুদিন যাইতে যাইতে সে বুঝিল, হায় এমনই হয়। দুঃখের চেয়ে মানুষের প্রাণের শক্তি অনেক বড়। দুঃখ দূর হইতেই অসহ্য ভয়াবহ, কিন্তু তাহাকে যখন মাথায় করিতে হয় তখন সে লঘু ভার হইয়া যায়। তাচ্ছিল্যের সহিত তাহাকে বহন করা যায়। প্রাণ স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টি, দুঃখের চাপে সে মরে না। তাই এতদিনে জেলখানাটা তাহার মন্দ লাগিল না। এখানে উদরের চিন্তা করিতে হয় না, পাওনাদারের তাগিদ নাই। দিনগত পাপক্ষয়, ঘানির চারিপাশে ঘুরিলেই খালাস। দর্শের সরিষার 14 পোয়া তেল বসিয়া বসিয়া তার দিনের হিসাব করো। কষ্ট কি নাই? আছে বই কি, আছে। লোহার ঘানিটার চারিপাশে ঘুরিতে ঘুরিতে সারাটা দেহ যেন পাথরের মতো জমিয়া কঠিন হইয়া আসে। স্নায়ু শিরা যেন ছিঁড়িয়া যায়, রক্ত মাংসের মানুষ পাথর হইয়া পড়ে। কিন্তু কষ্টকে তুচ্ছ করাই তো পুরুষের পৌরুষ। আর পাথর হইলেই বা ক্ষতি কি? সেই তো ভালো, নির্যাতন লজ্জা পাইবে। কিন্তু তবুও বুকের ভিতরটা যে পাথর হয় না। নিত্য রজনীতে গিরি যেন ওই লোহার গরাদের উপর মুখ রাখিয়া দাঁড়ায়, অশ্রুমুখী বিষশীর্ণা গিরি। তখন শ্রীমন্তের বুকটা ফাটিয়া যায়, বুকের ভিতরটা ধড়ফড় করিয়া ওঠে। শ্রীমন্ত উঠিয়া বসিয়া কত অন্তহীন ভাবনা ভাবে। হয়তো গিরিও এমনি করিয়া জাগিয়া বসিয়া রাত্রির অন্ধকারে চক্ষের জল শেষ করিয়া রাখিতেছে। দিনে তো তাহার ফেলিবার অবকাশ থাকিবে না। উদরান্নের চেষ্টায় হা হা করিয়া বেড়াইতে হইবে। কাজ না পাইলে হয়তো বা ভিক্ষা। শ্রীমন্ত আর ভাবিতে পারে না। সে চিন্তার দায় হইতে মুক্তি পাইবার প্রত্যাশায় পাশের লোকটিকে ডাকিয়া কহে, শশী, শশী, ও শশী। ঘুমন্ত শশী উত্তর দেয় না, সে পাশ ফিরিয়া শোয়। শশীর পার্শ্ব পরিবর্তনের মধ্যে চেতনার ক্ষীণ আভাস পাইয়া শ্রীমন্ত কহে, হ্যারে, তোর মার্কার হিসেব দেখতে বলছিলি সন্ধে? শশী কহে,
তোর জেল কতদিন শশী? 6 মাস তো? খাটা হলো কতদিন রে? অবশেষে শ্রীমন্ত তাহাকে ঠেলা দিয়া কহে, হেই হুঁকি রে, খাটা কতদিন হলো তাই বল না। ঘুম ঘোরের মধ্যেও বুঝি মুক্তির ব্যগ্রতা বন্দি ভুলিতে পারে না। শশী জড়িত কণ্ঠে কহে, দেখো না কেন হিসেব করে, 4 মাস 20 দিন হলো। ও, তবে তো আর মেরে দিয়েছিস রে। 3, 6, 18 দিন বাদ গেলে থাকে তোর 5 মাস 12 দিন। আর ধর গিয়ে তোর বছরের 2রা মাসের তরুণ বাদ যাবে 2 দিন। তোর হলো গিয়ে 10 দিন। 5 মাস 10 দিন, এই তোর 4 মাস 20 দিন। রাত পোয়ালি 21 দিন। তাহলে তোর আছে ওই 9 দিন, আর 9 দিন 18 দিন। 10 দিনের দিন তো খালাসি পাবি। শশী কহে, কদিন বললে? কদিন? 18 দিন। আরো 1 দিন কমবে। ওই খালাসের দিন রবিবার পড়েছে না, শনিবার দিন খালাস দেবে। শ্রীমন্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া বাহিরের পানে তাকাইয়া থাকে। বাহিরে গভীর নিস্তব্ধ অন্ধকার থমথম করিতেছে। সমস্ত ধরণী যেন ব্যথায় মূর্ছিতা, আর ওই কালো অন্ধকার যেন তার আহত বুকের নীল কাঁচা রক্ত। মানুষের আপন অন্তরের প্রতিবিম্ব এমনি করিয়াই নির্জন মুহূর্তে তাহার চোখের উপর বহিঃপ্রকৃতির বুকে আত্মপ্রকাশ করে। শ্রীমন্ত আবার একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহে, বুঝলি শশী, আমার একটা কাজ করবি ভাই? শশীর আবার তন্দ্রা আসিতেছে। সেই তন্দ্রা যোগেই সে কহিল, তোকে তো গোকুল মাটি হয়ে বাড়ি যেতে হবে। তা বলছিলাম, তুই যদি নদীটা পার হয়ে আমাদের গাঁ হয়ে একবার যাস, আমাদের বাড়িতে যদি আমার খবরটা দিয়ে যাস ভাই। শশীর আর সাড়া পাওয়া যায় না। তন্দ্রা বোধ করি ভার হইয়া আসিয়াছিল, কিন্তু শ্রীমন্তের তাহাতে বিশেষ কিছু আসে যায় না। সে আপন মনেই বলে, তোর কেমন সে যত্ন করে দেখবি। হ্যাঁ, গুরুর আদর করবে রে। সেবেলা তোকে যেতে দেবে মনে করেছিস? না খাইয়ে সে কিছুতেই ছাড়বে না। শশীর তখন নাক ডাকিতেছে, কিন্তু স্মৃতি স্মরণে তো অপরের সাহচর্যের প্রয়োজন হয় না, বরং নির্জনতাই সে স্মৃতিগাথাকে গাঢ় উপভোগ্য করিয়া তোলে। ওই প্রগাঢ় অন্ধকারের মাঝেও গিরির ম্লান মূর্তি শ্রীমন্তের চোখের সম্মুখে প্রদীপ্ত হইয়া জাগিয়া ওঠে। আবার প্রভাত হইতে কাজ কাজ কাজ, কাজকর্মের ব্যাপৃতিতে সময় কাটিয়া যায়। সেদিন সকালবেলায় হুকুম আসিল, শ্রীমন্তকে বদল করা হইয়াছে, তাহাকে অপর জেলে যাইতে হইবে। শ্রীমন্ত শশীকে ডাকিয়া কহিল, ভাই শশী, তোর তো আর 3-4 দিন আছে। দেখিস ভাই, আমার বাড়ি হয়ে যাস। আমার খবরটা দিবি, আর একখানা চিঠি আমাকে দিতে বলবি, কেমন? শশী কহিল, কোনো ভাবনা করো না দাদা, আমি নিশ্চয় বলে যাব।
তা আমি যাব ধরো 4 দিনের দিন, তোমার 7 দিনের দিন তুমি চিঠি পাবে। আবার নতুন স্থান, নতুন সাথী সহচর, কিন্তু নামই নতুন। সেই সব, সেই নির্মম নিরস পাষাণ আবেষ্টনী, সেই নির্মম কঠোর শান্তির দল, সেই দুর্দান্ত বন্দী সহচর সব, সেই কর্মধারা, সেই জীবনধারা। এতটুকু এদিক ওদিক নাই, শুধু মুখ চিনিতে সময় লাগে। সেদিন সকালবেলা হইতেই শ্রীমন্তের বুকটা কেমন করিয়া ওঠে। বেলা 10টার সময় মেয়েট আসিয়া হাঁকিল, জাফর শেখ, হাবল বাগদি, চিঠি আছে আপিসে। আমার? শ্রীমন্তের কণ্ঠধ্বনিতে সকলে চমকিয়া উঠিল। মেয়েটার যাইতে যাইতে উত্তর দিতে পারিল না। সে ফিরিয়া শ্রীমন্তের মুখপানে চাহিয়া কহিল, কই, আর কারু তো চিঠি নাই? শ্রীমন্ত বুকে ঘানির ডান্ডাটা লাগাইয়া দাঁড়াইয়া থাকে। শান্তি তাড়া দেয়, কিন্তু শ্রীমন্ত তবু দাঁড়াইয়া থাকে। সিপাহী আসিয়া পিঠে পেটির একটা আঘাত করিয়া তাহাকে সচেতন করিয়া দিল। শ্রীমন্ত বারেক চমকিয়া সিপাহীটার পানে একটা হিংস্র দৃষ্টি হানিয়া আবার ঘানি টানিতে থাকে। দুনিয়া হয়তো সত্যই ভোজের বাজি, কিন্তু দুনিয়ার মানুষ তার সৃষ্টির মধ্যে ওই ভোজবাজিরই ক্রীড়াপুত্তলী। শ্রীমন্ত ভাবিল, সারাটা রাত্রি কত সৃষ্টি ছাড়া কল্পনা তাহার প্রিয়ার চিন্তার ধ্যানে ক্ষণে ক্ষণে ব্যাঘাত দিল। শশী হয়তো যায় নাই, সংবাদও দেয় নাই, আবার চিঠি লিখিতে পয়সাও তো চাই। হয়তো গিরি বাড়িতেই নাই, অভাবের তাড়নায় দেশ বিদেশে কোথাও দাসী বৃত্তি করিতেছে। আবার মনে হয় হয়তো তাহার গিরি বাঁচিয়াই নাই, অভিমানিনী গিরি। সে হয়তো গলায় দড়ি দিয়া সর্বজ্বালা যন্ত্রণা এড়াইয়া চলিয়া গেছে। হয়তো বিপিনের ধান অভাবের জ্বালায় ভাঙিয়া খাইয়াছে, বিপিন কটুবাক্য করিয়াছে। হরিহরের মা সেই 2টা টাকার জন্য কত কথাই হয়তো বলিয়াছে। হয়তো বা হরিলাল আসিয়া কত নিষ্ঠুর ব্যঙ্গ করিয়া গিয়াছে। আর অভিমানিনী গিরি এমনই এক অন্ধকার রাত্রে ঘরের মধ্যে গলায় দড়ি দিয়া কোন অজ্ঞাত মরণপথে পলাইয়া বাঁচিয়াছে। হু হু করিয়া শ্রীমন্তের চোখ দিয়া অশ্রু নামিয়া আসিল। কতক্ষণ চলিয়া গেল। সহসা শ্রীমন্তের মনে হইল, হয়তোবা ফটকে তাহার চিঠি চাপিয়া রাখিয়াছে। শাস্তি দিবার জন্য তো অগণ্য পন্থা ইহাদের। হয়তো উপর হইতে হুকুম আসিয়াছে, শ্রীমন্ত ঘোষকে যেন চিঠিপত্র না দেওয়া হয়। পরদিন 10টার মেয়েট আসিয়া হাঁকিয়া গেল, হরে কৃষ্ণ ডোম, জলিল শেখ, মাহবুব আলী, পত্র আছে। কিন্তু শ্রীমন্ত আজ আর জিজ্ঞাসা করিল না, আমার? সে ঘানির ডান্ডাটি ছাড়িয়া দিয়া বাহিরের পানে চলিল। দুয়ারের সিপাহীটা তাহাকে বাধা দিয়া কহিল, আরে আরে তু কাহা যাতা, সালা ঘানে উলট দিয়া। শ্রীমন্ত ধাক্কা দিয়া তাহাকে সরাইয়া দিয়া আবার চলিল। সিপাহীটা আবার ছুটিয়া গিয়া পিছন পিছন হইতে তাহার জামা ধরিয়া কহিল, চিঠি চিঠি তুমকো কোন দেগা? আমার পরিবার আছে। শ্রীমন্ত জ্ঞান হারাইয়া ফেলিল। সে বাঘের মতো সিপাহীটার উপর ঝাঁপাইয়া পড়িল, ঘুষে কিল চাপড়ে তাহার মুখখানা রক্তাক্ত করিয়া দিল। পিঁজরায় বন্দি বাঘের পলাইবার তো পথ নাই। সে যত দুর্দান্ত হইয়া ওঠে তত তাহার বন্ধন দৃঢ় হয়। তাই শ্রীমন্তেরও হইল। এই অপরাধের জন্য আবার বিচার হইল। জেলের বিচারে তাহার রেমিশন কাটা গেল। আদালতের বিচারে আরও 2 বৎসর হাজত তাহার বাড়িয়া গেল।
বিচার শেষের দিন সাজা লইয়া শ্রীমন্ত জেলে ফিরিল একটা নিষ্ঠুর হাসি হাসিতে হাসিতে। আবার কতদিন চলিয়া গেল, আবার সে চিঠির জন্য অস্থির হইয়া উঠিল। এবার সঙ্গীরা পরামর্শ দিল, এই দেখ, তুই এক কাজ কর, তুই দরখাস্ত কর যে আমার বাড়ির খবর এনে দেওয়া হোক। দেবে? আলবাত দেবে। শ্রীমন্তের সে সাহস হইতেছিল না। সংবাদের নামে তাহার বুক ধড়াস করিয়া ওঠে। জীবনের এতটুকু আশা, কত সুখ স্বপ্ন সে দেখায়, সেটুকু মুছিয়া গেলে সে বাঁচিবে কি লইয়া? কিন্তু তবুও। অধ্যায় 20। অহল্যার মতো গিরি পাথর হইয়া গেল, এমনি করিয়াই নারী পাষাণী হয়। পৃথিবীতে মানুষের লজ্জার বাঁধ একবার ভাঙিয়া গেলে হয়, তখন আর কিছুতেই ঠেকানো যায় না। চক্ষু লজ্জা পাপ পুণ্য সব ভাসিয়া যায়। এই দুনিয়ায় বিকিকিনির হাটে বেনিয়ার দাঁড়ি পাল্লায় উঠিয়া আপনার ওজন ভার স্বর্ণ মানুষ এখন গনিয়া পায়, তখন কি করিয়া রক্ষা থাকে? তখন সে আরো চায়, আরো চায়। বারবার সে আপনাকে বিনিময় করে। তখনই তার মানুষের মনুষ্যত্ব, হৃদয়, মন সব জমিয়া গিয়া পাথর হয়। তার উপর নারী আর পুরুষ। গিরি যাহা চাহিয়াছিল সে পাইয়াছে। ভোজ্য পাইয়া তাহার উদর তৃপ্ত, যাহার ফলে স্বাস্থ্যে সুকুমার কান্তিতে তাহার যৌবনের দেহ ভরিয়া উঠিয়াছে। রূপ যেন দেহে আর ধরে না। শাঁখের শাঁখার পাশে আজ তাহার সোনার গহনা উঠিয়াছে। জীর্ণ মলিন কাপড়ের পরিবর্তে তাহার সুন্দর দেহখানি ঘেরিয়া সুকোমল শুভ্র সূক্ষ্ম বস্ত্রের সৌন্দর্য। গিরি বসিয়া বসিয়া পান চিবায়, আর মাঝে মাঝে ঠোঁট উল্টাইয়া নত চক্ষে ঠোঁটের লালিমা পরীক্ষা করিয়া দেখে। সেদিনও সে ঠোঁটের উপর পানের রং কেমন খুলিয়াছে দেখিতেছিল। ওদিকে বাগদিপাড়ায় কে যেন বিনাইয়া বিনাইয়া মর্মস্পর্শী কান্না কাঁদিতেছে। বিলাপের ভাষাও কিছু কিছু বোঝা যায়, অর্থে বোঝা যায় কোনো সন্তানহারা হতভাগিনীর কান্না। কিন্তু গিরির এ কান্নার ব্যাকুলতা ভালো লাগে না। সব আনন্দ যেন ম্লান হইয়া যায়। সামান্য বেদনার আঘাতেই তাহার আনন্দের প্রাসাদ থরথর করিয়া কাঁপে। এ ঘর যেন তাহার তাসের ঘর। এই ঘর ভাঙিয়া গেলে ইহার মধ্য হইতে যাহা বাহির হইবে, তাহা কল্পনা করিতেও গিরি শিহরিয়া ওঠে। তাহার মনে হয় ইহারই মধ্যে সঞ্চিত আছে রাশি রাশি কান্না। সে কান্নার পরিমাণ মাটির বুক হইতে ওই আকাশ পর্যন্ত ভরিয়া উঠিয়াও কুলাইবে না। সে ঈষৎ বিরক্ত ভাবেই কহে, কে এমন করে কাঁদে গো পাঁচুর মা? গিরির সব আশাই পূর্ণ হইয়াছে। পাঁচুর মা আজ তাহার বেতনভোগী দাসী। পাঁচুর মা একটা বেদনার দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, আমাদেরই পাড়ার গোকুলের বৌমা, এই নিয়ে 5টা সন্তান হলো, তা 5টাই গেল। গিরি কিছুক্ষণ নীরব থাকিয়া আবার সেই বিরক্তি ভরেই কহিল, দরজাটা বন্ধ করে দিয়ে এসো তো পাঁচুর মা, আমার মাথা ধরেছে, ও সইতে পারি না। আমায় ডেকো না পাঁচুর মা, আমার মাথা ধরেছে। বলিয়াই সে নিজের ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের দরজাটা বন্ধ করিয়া দিল। পাঁচুর মা গালে হাত দেয়। গিরি দিন দিন তাহার কাছে দুর্বোধ্যতর হইয়া উঠিতেছে। বৈকালের দিকে বিপিন আসিয়া এদিক ওদিক চাহিয়া পাঁচুর মাকে কহিল, কই গো পাঁচুর মা, কোথায় গেল? ওই তো ঘরে শুয়ে আছে। কেন, অসুখ বিসুখ করে নাই তো? কে জানে বাপু,
আমরা ছোট লোকের জাত, ওসব কারণ ওসব বুঝতে পারি না। দরজা খুলিয়া বাহির হইয়া গিরি ঈষৎ বাঁকা হাসি অধরে টানিয়া বলিল, বুঝবার কথা নয় পাঁচুর মা, সত্যি এ তুমি বুঝবে না, কিন্তু অসুখ বিসুখ কি আমার করতে নাই? পাঁচুর মা অপ্রস্তুত হইয়া কহিল, না না, তা তো বলি নাই মা, আর তুমিও তো কিছু বলো নাই। বলি নাই? তা হবে, মাথা ধরেছে বলেছিলাম মনে হচ্ছে। তো থাক, তুমি এখন এসো। পাঁচুর মা পলায়নের সুযোগ পাইয়া বাঁচিয়া গেল। বিপিন এবার আসিয়া গিরি যে দাওয়ায় দাঁড়াইয়াছিল সে দাওয়ায় বসিয়া কহিল, কি ব্যাপার, মাথা ধরেছে? না, কিন্তু আমার হাড়ের কি হলো? না, এখনো কিছু হয় নাই, তবে হবে হবে। কিন্তু সে কথা তো ছিল না। বড় টানাটানি যাচ্ছে। সে কি আমার দেখবার কথা? তোমার মনে আছে আমি চেয়েছিলাম টাকা, গয়না, কাপড়? আহা, তা কি দিতে কসুর করি আমি গিরি? আমি জমি তো বিক্রি করেছি। কত দিয়েছ? তোমার আর জমি গিয়েছে আবার কিনবে। যা ছিল তার চেয়েও বেশি হতে পারবে, কিন্তু আমার যা গিয়েছে তা কি ফিরবে? ফিরিয়ে দিতে পারবে? বিপিন নীরব হইয়া বসিয়া রহিল। কোনো উত্তর ইহার নাই। গিরি কহিল, কাল বায়না দেবে তো? বিপিন উঠিয়া হাত ধরিয়া কহিল, দেবো দেবো দেবো, এই দিন সত্যি করছি, আমার উপর রাগ করো না তুমি। বলিয়া সে আবেশভাবে গিরিকে বুকে টানিয়া লইতে চাহিল, কিন্তু গিরি বাধা দিয়া কহিল, তুমি ওই মেয়েটাকে কাঁদতে বারণ করে এসো, আমার বুকের ভিতর কেমন হচ্ছে। একবিংশ অধ্যায়। মাস পাঁচেক পর একটা আলস্যে ক্লান্তিতে গিরি ক্রমশ যেন অবসন্ন হইয়া পড়িতেছিল। পাঁচুর মা আসিয়া ডাকিল, বৌমা। সে মাটিতে আঁচল পাতিয়া শুইয়া রহিল। পাঁচুর মায়ের কথার কোনো জবাব দিল না। দেহ মন কেমন অবসন্ন হইয়া উঠিয়াছে। শরীর তাহার বেশ ভালো বোধ হইতেছিল না। ক্লান্তিতে দেহ আর বয় না। তন্দ্রালসতায় সর্বদাই শুইয়া থাকতে ইচ্ছা করে। সেই সর্বনাশী আবার তাহাকে দেখা দিতে আরম্ভ করিয়াছে। মধ্যে মধ্যে আত্মহত্যা করিবার কামনা তাহার জাগিয়া ওঠে। নির্জন নিঃসঙ্গ অবসরে সে তাহাকে ডাকে, কখনো স্মরণ করাইয়া দেয়। কোথায় বিষফলের গাছ, কোথায় দড়ি, কোথায় খড়গ, গভীর জলতল কেমন শীতল। সেদিন আকাশে মেঘ দেখা দিয়াছিল। প্রভাত পাণ্ডুর হইয়া উঠিয়াছে। সম্মুখেই ঢেকিশালের চালটার ওপাশে তালগাছের মাথাগুলি দেখা যাইতেছিল। বড় দেবদারু গাছটায় নতুন কচি পাতা দেখা দিয়াছে, আর তাহারই ডালে বসিয়া হলুদ রঙের অতি সুন্দর পাখিটা শেষ দিয়া ডাকিতেছিল, কৃষ্ণের খোকা হোক। গিরি সেই ডাক শুনিতে শুনিতে কহিল, মিছেই ডেকে মরবি তুই। কৃষ্ণের খোকা কোনো কালে হলো না, হবেও না। পাঁচুর মা কহিল, না বৌমা, ওরা তো ও কথা বলে না, বলে গেরস্তের খোকা হোক। গিরি ঈষৎ হাসিয়া বলিল, ওই একই কথা মা। ওর অভিশাপও ফলে না, আশীর্বাদেও কিছু হয় না। তা হয়তো হয় না বৌমা, কিন্তু আশীর্বাদও তো করে, মিষ্টি কথাও বলে। তাই বা সংসারে কজন বলে? হ্যাঁ,
কজন বলে বলো মা? তা বটে। আবার এই তো সেদিন একজন বৈরাগী বাবাজি বলছিল, ওরা নাকি এসব কিছু বলে না মা, ওরা বলে কৃষ্ণ কোথা হে। হ্যাঁ গো, তুমি ওরটাকে যা মনে করবে তাই শুনবে। ঝিরঝির করিয়া খানিকটা বাতাস বহিয়া গেল। গিরির নিজের হাতে পোঁতা করবী গাছটা সেই বাতাসে লুটোপুটি খাইয়া দুলিয়া উঠিল। গিরি গাছটার দিকে চাহিয়া কহিল, আমার করবী গাছটায় এক কলসি জল দিও তো পাঁচুর মা। হঠাৎ পাঁচুর মায়ের একটা কথা মনে পড়িয়া গেল। সে কহিল, এই যা, তোমায় বলতে ভুলে গিয়েছি বৌমা, তোমার গাছে না এবার নতুন কুঁড়ি ধরেছে গো। হ্যাঁ। গিরি অতিমাত্রায় উল্লসিত হইয়া উঠিল। সমস্ত দিনটা গিরির মনে মনে একটা পুলক জাগিয়া রহিল। পাঁচুর মা কর্মান্তরে বাহিরে গেলে গিরি করবী গাছটার নিকটে বসিয়া সস্নেহে শাখা প্রশাখায় মায়ের মতোই হাত বুলাইয়া কত আদর করিল। কত ছড়া সে গুনগুন করিয়া আবৃত্তি করিয়া গেল। অপরাহ্ন বেলায় মাথার উপরের মেঘ কাটিয়া গিয়াছে। দিগন্ত রেখার কোলে কোলে শুধু ছিন্ন বিশৃঙ্খল কালো মেঘের স্তর। সে স্তরমালার সর্বাঙ্গ অস্তমান রক্তবর্ণ সূর্যের কিরণ প্রভায় গভীর রক্তবর্ণে ঝলমল করিতেছিল। প্রথম বসন্তের উতলা পাখির দল এমন উপভোগ্য সন্ধ্যায় বিচিত্র কলরবে চারিদিক মুখর করিয়া তুলিয়াছিল। সন্ধ্যার অনতিপূর্বে গিরি কলসিটা তুলিয়া ঘাটের পথে বাহির হইয়া পড়িল। দুঃখ দুর্দশা জীবনে তাহার জন্মগত ব্যাধি। তাহার জন্য লজ্জা বা আক্ষেপ গিরির কোনোদিন ছিল না। কিন্তু স্বামীর হঠকারিতার কর্মফলে যেদিন গ্রামশুদ্ধ লোক কানাকানি করিয়া হাসিল, সেদিন হইতে আপনার মন্দ ভাগ্যের লজ্জায় গিরি মুখ লুকাইয়াছিল। ঘাটের পথে সে বড় একটা বাহির হইত না। এই মন্দ ভাগ্যের লজ্জারও উপরে ছিল পাওনাদারদের তাগিদের ভয়। কিন্তু যেদিন পঞ্চায়েতের দরবারে তাহার কলঙ্কের কৈফিয়ত তলবের বিরুদ্ধে সে বিদ্রোহ করিল, সেই দিন হইতে সে আবার পথে ঘাটে বাহির হইতে আরম্ভ করিয়াছিল। তারপর বিপিন যখন তাহার যথা সর্বস্ব লইয়া আসিয়া তাহার পায়ে লুটাইয়া পড়িল, তখন হইতে তাহার জীবনের কলঙ্কিত পতাকাটা আরও উঁচু করিয়া চলিয়া ফিরিয়া বেড়ায়। গ্রামের প্রান্তে বেনে পুকুর। গ্রাম অতিক্রম করিয়া গিরি মুক্ত মাঠে নামিয়া মুগ্ধ হইয়া গেল। সে যেন রঙের সায়রে ডুব দিয়া উঠিল। তাহার কাপড়খানাকে কে যেন লাল রঙে ছোপাইয়া দিয়াছে। অনাবৃত প্রত্যঙ্গগুলি অপরূপ বর্ণশোভায় সুষমা মণ্ডিত হইয়া উঠিয়াছে। তিলের সাদা ফুলগুলি আর যেন রাঙা হইয়া ফুটিয়াছে। পায়ের তলায় সবুজ ঘাসের রং যে সে কি দাঁড়াইয়াছে তাহা গিরি জানে না। গিরির চিত্ত বড় প্রফুল্ল হইয়া উঠিল। ঘাটে কেহ ছিল না। বেনে পুকুরের স্থির কালো জলের তলে রাঙা আকাশ ধরা দিয়াছে। গিরি চঞ্চলা বালিকার মতো আলোড়ন তুলিয়া জলে নামিল। জল তলে রাঙা আকাশে ঢেউ উঠিল। পুকুরের পাড়ে সজিনা গাছে ফুলের ফুলঝুরি দেখা দিয়াছে। সে ফুলের ছবিগুলিও দুলিতেছিল। গিরি গলা পর্যন্ত জলে ডুবাইয়া সে ছবি দেখিতেছিল। ধীরে ধীরে তরঙ্গিত জল স্থির হইয়া আসিল। স্থির জলতলে রাঙা আকাশের পটভূমির উপর ফুটিয়া উঠিল বড় সুন্দর একখানি মুখ। আপনার মুখশ্রীতে গিরি আপনি মুগ্ধ হইয়া গেল। চোখের কোলে কোলে দুঃখের কালো রেখাটি রূপ বাড়াইয়া তুলিয়াছে। সে যেন কাজলের রেখা। জল হইতে হাত দুইখানি তুলিয়া গিরি ঘুরাইয়া ফিরাইয়া দেখিল। তারপর দেহখানি তুলিয়া অঙ্গবাস মুক্ত করিয়া আপন দেহর পানে চাহিয়া দেখিতে দেখিতে
অকস্মাৎ সে যেন চমকিয়া উঠিল। তাহার দেহের মধ্যে একটা অপূর্ব পরিবর্তন ঘটিতে শুরু করিয়াছে। কে যেন তাহার দেহশ্রী ভাঙিয়া গড়িতে শুরু করিয়াছে। লজ্জায় আনন্দে গিরির চিত্ত অধীর হইয়া উঠিল। সে আপনার স্তন দুটি নাড়িয়া চাড়িয়া ভালো করিয়া দেখিল। দেখিল তাহার শ্যাম শোভা সম্পন্ন স্তনাগ্র দুটি ফলন্ত শস্য শীর্ষের মতো ঈষৎ অবনমিত। সে তাড়াতাড়ি ভিজা কাপড়খানি ভালো করিয়া দেহে জড়াইয়া পর্ণকুম্ভ কক্ষে বাড়ি ফিরিল। কাপড় ছাড়িয়া সে কেরোসিনের ডিবাটি জ্বালাইয়া ঘরের দরজা বন্ধ করিয়া দিল। ডিবার রক্তাভ ক্ষীণ রশ্মিতে ভালো করিয়া কিছু দেখা যায় না, তাই সলিতাটা গিরি অসম্ভব রকম বাড়াইয়া দিল। আর সেই আলোতে সে দেখিল সত্যই তাহার রূপ অপূর্ব নবরূপে আকার লইতেছে। তাহার রক্ত মাংসের দেহ লইয়া কোনো অজ্ঞাত শিল্পী অদৃশ্য হস্তে যেন দেবতার শ্রীমন্দির গড়িয়া তুলিতেছে। আপনার রূপ দেখিয়া গিরির নিজেরই আশা মিটিতেছিল না। তাহার তন্ময়তা ভাঙিল পাঁচুর মায়ের কণ্ঠের আহ্বানে। রুদ্ধ দরজায় আঘাত করিয়া পাঁচুর মা ডাকিতেছিল, বৌমা, অবৌমা। গিরি অসম্বৃত বসনে দরজা খুলিয়া দিল। পাঁচুর মা কহিল, ঘরে এত ধোঁয়া কেন বৌমা? আমার যে ভয় হয়েছিল। ও মা, এ ডিবেটা জ্বলছে যেন মশাল জ্বলছে। গিরি পাঁচুর মায়ের হাত ধরিয়া কহিল, দেখো তো পাঁচুর মা, দেখো না, দেখো। কি বৌমা? গিরি প্রদীপ্ত জ্বলন্ত ডিবাটি আপনার অনাবৃত দেহের সম্মুখে তুলিয়া ধরিল। কি বুঝতে পারছো না কিছু? পাঁচুর মা একাগ্র দৃষ্টিতে তাহার দেহের দিকে চাহিয়াছিল। গিরির যেন বিলম্ব সহিতেছিল না। সে ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিল, কি বুঝতে পারছো? এ কি সত্যি? পাঁচুর মা সস্নেহে গিরির স্খলিত বসনাঞ্চল তাহার দেহে টানিয়া দিল, দিয়া বলিল, ভর সন্ধেবেলা গায়ে কাপড় দাও মা, খালি গায়ে থাকতে নেই। গিরির তবু সন্দেহ যায় নাই। সে বলিল, কি কিছু বোঝা গেল না পাঁচুর মা? স্নেহ ভরেই পাঁচুর মা কহিল, কেন, বেশ তো বোঝা যাচ্ছে বৌমা, তোমার খোকা হবে। হ্যাঁ। গিরি বোধ করিয়া আপনাকে হারাইয়া ফেলিয়াছিল। সে নত হইয়া পাঁচুর মাকে প্রণাম করিতে গেল। পাঁচুর মা তাড়াতাড়ি পিছাইয়া গিয়া কহিল, ছি ছি ছি, ও কি করছো বৌমা? আমাকে পাপে ডোবাচ্ছ কেন? কোনো পাপ হবে না পাঁচুর মা, তুমি তো আমার মায়ের মতো। তা হোক মা, আমি এমনি আশীর্বাদ করছি, কিন্তু আমি যে ছোট জাত। জাত বলিয়া গিরি সেই বাঁকা হাসি হাসিল। ছেঁড়া কাপড়ের রঙিন পাড় হইতে সুতা বাহির করা হইতেছিল। কাঁথার উপর নকশা তোলা হইবে। আর পাঁচুর মা উঠানে একরাশ ধান লইয়া বসিয়াছিল। হরে কৃষ্ণের ভগ্নী রতন আসিয়া দাওয়ায় বসিল। অনাবশ্যকভাবেই কৈফিয়ত দিয়া কহিল, দিন ভাই অনেকটা বড় হয়েছে। বসে বসে মনটা বেজার হয়ে উঠল। তাই বলি, যাই দেখি কি করছে, একবার দেখে আসি বউটা। গিরি ছোট্ট একটা সম্ভাষণ কহিল, এসো। পাঁচুর মা কিন্তু নিজেকে সম্বরণ করিতে পারিল না। সে বলিয়া ফেলিল, শাঁখ কাটা করার দেখেছ বৌমা? হাসতেও কাটে, যেতেও কাটে। রতন কথাটা গায়ে মাখিল না। সে গিরির হাতের কাজের দিকে চাহিয়া কহিল,
ও কি হবে বউ? গিরি সংক্ষেপে কহিল, কাঁথা। কাঁথা? কার কাঁথা? এ যে দেখছি ছোট ছেলের কাঁথা তৈরি হচ্ছে। গিরি কথা কহিল না, উত্তর দিল পাঁচুর মা। কহিল, আমাদের বৌমা পওয়াতি। রতন সবিস্ময়ে গিরির দিকে চাহিয়া রহিল। তারপর পরম উৎকণ্ঠার সহিত যেন সে কহিল, এ তুই সামলাবি কি করে বউ? মৃদু স্বরের এই কয়টি কথা নিঃশঙ্ক মেয়ে দুইটির কানে বাজের মতোই গর্জন করিয়া উঠিল। গিরির হাত হইতে সুতার নেতিটি অকস্মাৎ মাটিতে পড়িয়া গেল। পঙ্গুর মতো নিশ্চল মূর্তিতে সে রতনের মুখের দিকে চাহিয়া বসিয়া রহিল, আর পাঁচুর মায়ের হাতের কাজও বন্ধ হইয়া গেল। কয়েক মুহূর্ত নীরবে বসিয়া থাকিয়া রতন উঠিল, কহিল, যাই দেখি বিপিন দাদাকে ধরে গিয়ে সন্দেশ খাওয়াক। এক মুহূর্তের জন্য গিরির চোখ দুইটা ধক করিয়া জ্বলিয়া উঠিল। পর মুহূর্তেই সে শান্ত হইয়া মুখ নামাইল, কিন্তু বুকের মধ্যে ধৈর্যের বাঁধ আর তাহার থাকিতেছিল না। রতন বাহির হইয়া যাইতেছিল। সে বলিল, রতন, তোমার বিপিন দাদাকে একবার ডেকে দিও তো। ধীরে ধীরে সে উঠিয়া গিয়া ঘরে ঢুকিয়া মাটিতে লুটাইয়া পড়িল। বুক চাপড়াইয়া তাহার কাঁদিতে ইচ্ছা করিতেছিল। ভবিষ্যতের বাস্তবতা তাহার চোখের উপর ভয়াবহ রূপ লইয়া ফুটিয়া উঠিল। আকাশ পাতাল চিন্তায় সে কুলহারার মতো ডুবিয়া গেল। বিপিনের ভরসায় সে বসিয়াছিল। বিপিন সমস্ত শুনিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল। গিরি তাহার পায়ে আছাড় খাইয়া পড়িয়া কহিল, এখন কি হবে গো? হবে হবে আর কি। পদাদাইকে ডেকে বলেছি, সে দুদিনে সব সামলে দেবে। গিরির অন্তরাত্মা শিহরিয়া উঠিল। তাহার চক্ষের সম্মুখে ভাসিয়া উঠিল একদিনের মনশ্চক্ষে দেখা ছবি, ধরনের রাক্ষসী রূপ। সে একদৃষ্টে বিপিনের পানে চাহিয়া থাকিতে থাকিতে কহিল, যাও, তুমি যাও বলছি, আমার বাড়ি থেকে তুমি চলে যাও। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। তবু বলছি, তুমি ভেবে দেখো, আমি কাল আসব। না না, এসো না, তুমি আর এসো না বলছি। বলিয়া সে মাটির উপর লুটাইয়া পড়িয়া ফোঁপাইয়া ফোঁপাইয়া কাঁদিতে লাগিল। আজ তাহার তাসের ঘর ভাঙিয়া গিয়াছে। তাহা হইতে আজ সত্যই বাহির হইল রাশি রাশি কান্না। জীবনে সে কান্না ফুরাইবার নয়, বুঝি মাটির বুক হইতে আকাশ পর্যন্ত সে কান্নার পরিমাণ কুলাইবে না। তারপর বহুক্ষণ পর সে একটা সংকল্প লইয়া উঠিয়া বসিল। পাঁচুর মা বাহিরে নীরবে বসিয়াছিল। তাহাকে ডাকিয়া কহিল, তুমি বাড়ি যাও পাঁচুর মা। মা, কেন? আর তোমাকে দরকার হবে না পাঁচুর মা, তুমি যাও। এ কথা কেন বলছো বৌমা? কি করবে আমায় সত্যি করে বলো তো। তাহার কণ্ঠস্বরের উদ্বেগে গিরি ব্যথিত চঞ্চল হইয়া উঠিল। সে একটা দীর্ঘশ্বাস ফেলিয়া কহিল, সে তুমি নাই শুনলে। নিবিড় অন্ধকার রাত্রি আলোকে আলোকময় হইয়া উঠিয়াছে। গ্রাম জুড়িয়া ঘরের পর ঘরের চালের উপর ঊর্ধ্বমুখী লেলিহান আগুনের শিখা দাউ দাউ করিয়া জ্বলিতেছে।
বিপুল আর্তনাদে নিস্তব্ধ রাত্রির আকাশের কোল পর্যন্ত ভরিয়া উঠিতেছে জল জল জল। বৈশাখের শুকনা খড়ের চাল অগ্নির অতি উপাদেয় হইয়া উঠিয়াছে। গ্রীষ্মের বহ্নি দেবতা দ্বাদশ সূর্যের যৌবনে বীর্যবান হইয়া উঠিয়াছে। আগুন যেন নাচিয়া নাচিয়া ফিরিতেছিল। গ্রাম প্রান্তে স্বল্পস্রোতা নদীটি পার হইয়া সরকারি পাকা সড়কটা চলিয়া গিয়াছে। নদীর ওপারের ঘাটের ওই রাস্তার উপর দাঁড়াইয়া গিরির নির্নিমেষ দৃষ্টিতে এই অগ্নিলীলা দেখিতেছিল। তাহার দুটি অধর পরিব্যাপ্ত হইয়া ফুটিয়াছিল নিঃশব্দ নিষ্ঠুর হাসি। কিছুক্ষণ পর গ্রামের দিকে পিছন ফিরিয়া শুভ্র রাস্তাটির চিহ্ন পথে সম্মুখের দিকে আগাইয়া চলিল। পথের দূরত্ব হিসাব ছিল না, হিসাব রাখিবার প্রয়োজনও নাই। ঘরের বন্ধন, সমাজের নাগপাশ সবই নিজের হাতে আগুন ধরাইয়া নিঃশেষে ভস্ম করিয়া পৃথিবীর বুকে দাঁড়াইয়া আপনাকে সে মুক্ত অনুভব করিল। রাত্রির অন্ধকার পরিষ্কার হইয়া আসিতেছিল। আকাশ ক্রমশ রক্তরাঙা হইয়া উঠিল। তারপর সেই রাঙা দিগবলয় ভেদ করিয়া উদিত হইল অতি সুকমল রক্তবর্ণ প্রভাত সূর্য। সে অরুণোদয়কে গিরি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। দ্বাবিংশ অধ্যায়। দীর্ঘ 4 বৎসর পর এমনি আরেকটি অন্ধকার রাত্রে গিরি ওই ঘাটের উপরে বসিয়াছিল। এতদিন পরে গিরি বাহিরের দুনিয়াকে যাচাই করিয়া ঘরে ফিরিতেছে। বর্ষাকালের মেঘাচ্ছন্ন নিষ্প্রভ আকাশ, সম্মুখে দুকুল স্ফীতা নদী, মাঝে মাঝে আবর্তের শব্দ তুলিয়া বহিয়া চলিয়াছে। গিরি বাধ্য হইয়া ঘাটের মাথায় বটগাছটার তলে আশ্রয় লইয়াছিল। পাশে ময়লা একটা কাপড়ের উপর ঘুমন্ত একটি শিশু, গিরির সন্তান। ছেলেটির নাম রাখিয়াছে নীলকণ্ঠ। গিরির জীবন মন্থনে যত কিছু বিষ উঠিয়াছে তাহা ওই নিঃশেষে পান করিয়া আসিয়াছে। যেদিন ও আসিয়াছিল সেদিনের কথা গিরির মনে পড়ে না। দুঃখ দুর্দশাময় জীবনের ইতিহাসের মধ্য হইতে এ দিনটি তাহার হারাইয়া গিয়াছে। তবে হ্যাঁ, শুধু মনে পড়ে সেদিনও এমনি একটি বর্ষণমুখর অন্ধকার রাত্রি ছিল। একটা ছোট শহরের প্রান্তদেশে গাছতলায় প্রকাণ্ড একটা পুরানো বয়লারের মধ্যে গিরি আশ্রয় লইয়াছিল। প্রসবের যন্ত্রণায় গিরির চক্ষের সম্মুখ হইতে আকাশ, অন্ধকার, অরণ্য সব যেন মুছিয়া গিয়াছিল। তারপর যে মুহূর্তগুলি আসিল সে তাহার চেতনার সম্মুখে একটা অস্বচ্ছ যবনিকার আড়াল দিয়া দিল। গিরির চেতনা হইলে দেখিল সে একটা হাসপাতালে, আর তাহার কোলের কাছে নীলকণ্ঠ। থাক, গিরি স্মৃতিকে ভুলিতে চাহিতেছিল। স্মৃতির পীড়ন তাহার সহ্য হইতেছিল না। আর্দ্র বাতাসে শীতার্ত হইয়া গিরি ছেঁড়া কাপড়টা গায়ে ভালো করিয়া টানিয়া দিতে চেষ্টা করিল, কিন্তু শতছিদ্র সিক্ত কাপড়খানায় শীত কাটে না। তাই 2 হাত দিয়া গিরি আপনার পিঞ্জর দুটো আঁকড়াইয়া ধরিল। হাড়, শুধু হাড়, কঙ্কালের মাথা। দুরন্ত বিভৎস ব্যাধি জলৌকার মতো ধীরে ধীরে রক্ত মাংস সব হরণ করিয়া লইয়াছে। গিরির তাহাতে আক্ষেপ নাই। তাহার চিত্ত যেন প্রতিবাদ করিয়া উঠিল, কেন আক্ষেপ নাই? এই আক্ষেপিত জীবনের আজ সবচেয়ে বড় আক্ষেপ। কেন তাহার দেহ গেল? এই বর্বর পৃথিবীতে সে বাঁচিবে কি লইয়া? একটা দিনের কথা মনে পড়িল।
বড়লোকের দেবালয়ে সে আশ্রয় লইয়াছিল। হ্যাঁ, দেবালয়, দেবালয়, অতিথিশালা, উৎসব আড়ম্বরের অভাব নাই সেখানে। বাড়ির দুয়ারে নীলকণ্ঠকে কোলে করিয়া বসিয়াছিল 2 মুঠা উচ্ছিষ্টের আশায়। দেবালয়ের কর্ত্রী পূজার তত্ত্বাবধান করিতে আসিয়া তাহাকে দেখিয়া কহিলেন, কেলা তুই? ভিখেরি মা। ভিখেরি? তা তোর এমন গতর, কাজ করিস না কেন? হ্যাঁ, কাজ করবি? গিরি যেন বর্তাইয়া গেল। সে উচ্ছ্বসিত হইয়া কহিল, কেন করব না মা, কাজ যে পাইনে। ও, তা বেশ, আমাদের এই ঠাকুর বাড়িতে কাজ কর, এঁটো কাটা গুছবি, তুই আর তোর ছেলে খেতে পাবি, মাইনেও কিছু কিছু পাবি। গিরি এই দেবালয়ের বিগ্রহের পায়ে সেদিন অসীম ভক্তি ভরে অসংখ্য প্রণতি জানাইয়াছিল। ঈশ্বর সত্য সত্যই সেদিন তাহার নিকটে দয়াল ঠাকুর হইয়া উঠিয়াছিলেন। গিরি অসীম ভক্তি ত্রুটিহীন নিষ্ঠার সহিত সে দেবালয়ের সেবায় আপনাকে নিয়োগ করিল। বোধহয় 15 দিন পর নীলকণ্ঠের জ্বর হইয়াছিল। অসুস্থ শিশুকে শোয়াইয়া প্রভাতের কাজ সে কোনো মতে সারিল, কিন্তু অসুস্থ ছেলেটার ক্রমশ যেন অসুখ বাড়িতেছিল। গিরি ছেলেকে কোলে করিয়া বসিয়া থাকিতে বাধ্য হইল। দ্বিপ্রহরে ভোগের কাঁসর ঘণ্টা বাজিয়া গেল। গিরি নীলকণ্ঠকে কোলে করিয়া ঠাকুর বাড়িতে আসিয়া দাঁড়াইল। কিন্তু রূঢ় কণ্ঠে কর্ত্রীর আদেশ হইল, শোনো ঠাকুর, ও মাগিকে আজ ভাত দিও না, কাজ না করলে এ দুনিয়ায় ভাত পাওয়া যায় না। গিরি ছেলেটাকে একটু ছায় শোয়াইয়া দিল, তারপর ঝাঁটা গাছটা হাতে করিয়া উচ্ছিষ্ট স্থান মুক্ত করিতে প্রবৃত্ত হইল। আবার তেমনি রূঢ় কণ্ঠে আদেশ হইল, তোমায় আর কাজ করতে হবে না, ও ঝাঁটা রেখে দাও। গিরি ঝাঁটা গাছটা ফেলিয়া দিল। তারপর ধীর কণ্ঠে সে কহিল, এ কদিনের মাইনেটা আমায় দিয়ে দিন মা। মাইনে দেব না। গিরি আর কথা কহিল না। সে ছেলেটাকে বুকে তুলিয়া লইয়া বাহির হইয়া আসিল। ভিতরে তখন ঠাকুর ব্রাহ্মণ বলিতেছিল, ওর ছেলের অসুখ মা। সে কথার কেহ কোনো জবাব দিল না। ব্রাহ্মণটি আবার কহিল, বলছিলাম মা, ওকে আজকের মতো 2 এঁটো ভাত। বললাম তো না। বিশ্ব ব্রহ্মাণ্ডটা গিরির চোখের উপর ঘুরিতেছিল। সে পথের ধারে হাত পাতিয়া দাঁড়াইয়া রহিল। পথ বহিয়া লোক যায় আসে। গিরি মৃদু কণ্ঠে কহে, বাবু, বাবু। পথিক ফিরিয়া চায়। শুধু তো ফিরিতে চায় নয়, দৃষ্টি দিয়া সর্বাঙ্গ তাহার লেহন করিয়া যায়, তারপর চলিয়া যায়। কেহ কিছু দিয়াও যায়, 1 পয়সা, 1 আদলা। একটি ভদ্রলোকের ছেলে ভিক্ষা দিতে পকেটে হাত দিল। বাহির হইল 1টি টাকা। সে বারবার টাকাটা ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া পকেটে পুরিল। আবার কিছুক্ষণ পর সে লোকটি ফিরিল। গিরির কাছাকাছি আসিয়া টাকাটা বাহির করিয়া শব্দ পরীক্ষা করিতে করিতে চলিয়া গেল। গিরি নীরবে দাঁড়াইয়া রহিল। দুনিয়ার পশুত্ব আর তাহাকে বিচলিত করে না। সন্ধ্যা হইয়া গেল। গিরি হাতের পয়সা গণনা করিয়া দেখিল 3.5 পয়সা হইয়াছে। 2টা পয়সা 3টা আদলা। ঘৃণাবরে সে পয়সা কটা পথের অন্ধকারে ছড়াইয়া ফেলিয়া দিয়া চলিয়া গেল।
একটা বাঁধা ঘাটে গিয়া কয় আঁচলা জল খাইয়া সে বসিয়া রহিল। পয়সা কয়টা ফেলিয়া দেওয়ার জন্য ক্রমশ তাহার মনে অনুতাপ জাগিয়া উঠিল। সে উঠিয়া পথের সেই স্থানটা হাত দিয়া খুঁজিতেছিল। হাতে ঠেকিল শুধু একটা আদলা। ক্লান্ত হইয়া সে উঠিয়া আসিল। ঘাটে শুইয়া সে আপনার কথাই ভাবিতেছিল। জীবনের কথা মনে করিয়া রাত্রি কাটাইতে গেলে তাহার সহস্র রজনী প্রভাত হইয়া যায়। নীলকণ্ঠ ঘুমাইয়াছে। এমন সময়ে শব্দে চমকিয়া গিরি দেখিল ঠাকুর বাড়ির সেই ব্রাহ্মণ হাতে একটা পাতায় খাদ্য লইয়া তাহাকে ডাকিতেছে। ঠাকুর কহিল, এই নে, খা। গিরির অন্তর উচ্ছ্বসিত হইয়া উঠিয়াছিল, কিন্তু ওই অন্ন তাহার মুখে তুলিতে রুচি হইল না। তাই কহিল, না বাবা। ঠাকুর তাহার মনের কথা বুঝিয়াছিল। সে পাতাটা নামাইয়া দিয়া কহিল, এ ঠাকুর বাড়ির ভাত নয় মা, কিনে আনলাম। গিরির চোখে জল আসিল। পাতার খাবারে হাত দিতেই হাতে ঠেকিল একটা কঠিন বস্তু। অন্ধকারেও রৌপের রূপ লুকাইল না। আবার কিছুক্ষণ পর কে আসিয়া ঘাটে নামিল। গুনগুন করিয়া লোকটি গান গাহিতেছিল। গিরি পঙ্গুর মতো অসাড় দেহে পড়িয়াছিল, কোনো দিকে তাহার ভ্রুক্ষেপ ছিল না। তাহার সে চমক ভাঙিল ঠন করিয়া একটা মৃদু শব্দে। লোকটা জলে পা ধুইতে ধুইতে টাকাটা বাঁধা ঘাটের উপর আছড়াইতেছিল, আর আপন মনে মনে বলিতেছিল, না, শব্দ তো ঠিক আছে। এই নিঃশব্দ অন্ধকারের মধ্যে গিরি যেন অনুভব করিল সমস্ত অতীতটা তাহার মিথ্যা হইয়া গেছে। তারপর কত মানুষকেই সে দেখিল, অধিকাংশ পাষণ্ড নৃশংস। সেই লোকটা মোটর ড্রাইভার, কালো ধূলিধূসর চেহারা, জবা ফুলের মতো লাল চোখ। সে বর্বরটাকে তাহার হত্যা করা উচিত ছিল। নীলকণ্ঠকে সে টুটি টিপিয়া মারিবার চেষ্টা করিয়াছিল। অকস্মাৎ গিরি অস্থিরভাবে উঠিয়া দাঁড়াইল। জলের ধারাগুলি তীক্ষ্ণ হইয়া মুখে চোখে বিঁধিতেছিল, কিন্তু সেদিকে তাহার গ্রাহ্যই ছিল না। নিবিড় অন্ধকারের মধ্য হইতে কে যেন তাহাকে ডাকিতেছিল, আয় আয়। এ সেই, যে একদিন হিমশীতল অঙ্গুলি তাহার ললাটের সম্মুখেই ধরিয়াছিল। গিরি সভয়ে সরিয়া আসিয়াছিল। অন্ধকার গৃহকোণ হইতে যে একদিন তাহাকে ডাকিয়াছিল, বিষ্ণে, সে তাহাকে পরিত্যাগ করে নাই। এতদিন পরে সেই আজ আবার অকস্মাৎ আসিয়া তাহার জীবনে দেখা দিয়াছে। গিরি দুই চক্ষু বিস্ফারিত করিয়া চাহিয়া দেখিল, কোথাও কিছু দেখা যায় না। এ বিপুল অন্ধকারের মধ্যে সমস্ত পৃথিবী আজ মিথ্যা হইয়া গেছে। শুধু পদতলে দুকুল স্ফীতা আবর্তময়ী নদী অন্ধকারের মধ্যে চকচক করিতেছিল। ওই নদীর মধ্য হইতে যেন ডাক উঠিতেছিল। গিরি এক দৃষ্টে নদীর বুকের দিকে চাহিয়া রহিল। মন্থর পদে জলের দিকে সে অগ্রসর হইয়া চলিল। অকস্মাৎ ওপারে কোথায় যেন সশব্দে নদীর কূল ভাঙিল, আর সেই শব্দে চমকিয়া উঠিয়া গিরি বোধ করি আত্মস্থ হইয়া উঠিল। সে ডাকিল, নীল। সঙ্গে সঙ্গে ফিরিবার চেষ্টা করিল। যেমন তেমন চেষ্টা নয়, ছুটিয়া পলাইবার চেষ্টা করিল, কিন্তু পিচ্ছিল তটভূমিতেই সেই অদৃশ্য শত্রু বসিয়াছিল,
সে গিরির দুর্বল কম্পিত পদ ধরিয়া আকর্ষণ করিল। গিরি পদস্খলিত হইয়া নদীর জলের মধ্যে পড়িয়া গেল। ত্রয়োবিংশ অধ্যায়। এই কয়েক বৎসরে এপারের গ্রামখানির মধ্যে বহু পরিবর্তন ঘটিয়া গিয়াছে। বিপিন নাই, পাঁচুর মা মরিয়াছে, আরও কত লোক গিয়াছে, কত নতুন লোকের মেলা। শ্রীমন্তের ঘরখানা একটা মাটির স্তূপে পরিণত হইয়াছে। চিহ্নের মধ্যে শুধু বাঁচিয়া আছে একটা করবীর ঝাড়, আর তাহারই সমরেখার ওদিকে একটা লেবু গাছ, সেই লেবু গাছটা। বাস্তুঘরের মাটির উর্বরতায় গাছ দুইটা ঘন বর্ণে সতেজ স্বাস্থ্যে বিস্তৃত হইয়া পড়িয়া আছে। ঋতুতে ঋতুত পুষ্প সম্ভারে অপরূপ শ্রী ধরিয়া ওঠে তাহারা। গ্রামের লোকে বলে, এই গাছ দুইটার তলে নিশীথ রাত্রে কাহাকে নাকি দেখা যায়। শীর্ণা এক নারী অতি দুঃখে যেন ঘুরিয়া ঘুরিয়া বেড়ায়, তাহার সর্বাঙ্গ যেন দগ্ধ হইয়া গেছে। কোলে তাহার অর্ধদগ্ধ একটি শিশু। মধ্যে মধ্যে সেও নাকি বিনাইয়া বিনাইয়া কাঁদে। লোকে তাই ওদিকটা মাড়ায় না। গাছের ফুল গাছে ফুটিয়া শুকাইয়া ঝরিয়া পড়ে। লেবু গাছটায় ফল পাকিয়া রস ভরে মাটিতে পড়িয়া মাটিতেই মিশাইয়া যায়। বীজ হইতে অসংখ্য চারা অঙ্কুরিত হইয়া ওঠে। কতক তাহার পশুতে নষ্ট করে, আর কতক শুকাইয়া যায় উত্তাপে। শুধু একটা ছেলে মাঝে মাঝে ওখানে যায় আসে। সে পাকা লেবু সংগ্রহ করিয়া এখানে ওখানে বিক্রয় করিয়া বেড়ায়। এই বয়সেই ব্যবসা শিখিয়াছে ও। উলঙ্গ ধূলিমাখা দুনিয়ায় হেলায় বর্ধিত শিশু আপনার উদরান্নের সংস্থান আপনি করে। গৃহস্থের দুয়ারে গিয়া হাত পাতিয়া দাঁড়ায়। পাখির মতো আশীর্বাদের বুলি আওড়ায়। সমস্ত শব্দগুলোর অর্থ হয়তো সে জানে না। গৃহস্থের দুয়ারে গিয়া ডাকে, মা গো, আমি অনাথ, দয়া করো না গো মা, কল্যাণ হবে। ধরিত্রীর জননীর নিজের হাতে মানুষ করা সন্তান ও বসুমতীর সন্তান, জীব, মানুষ। সংসারে এটাই বোধহয় কেন নিশ্চয়ই সবচেয়ে সত্য, সবচেয়ে বড় পরিচয়। আদিম মানব এই পরিচয় লইয়াই তো সংসারে আসিয়াছিল। কিন্তু মানুষ সংসারে যেদিন মালিক হইয়া উঠিল, সেই দিন সে নিজেকে করিল প্রধান। গৃহস্থ সাবধান হইয়া কহে, এই এই সরে দাঁড়া, সরে দাঁড়া, ছোঁয়া পড়বে যে। যত অজাত কুজাত কি এইখানে আসে রে বাবু, সরে দাঁড়া। নীলকণ্ঠ ইহাতে রাগে না। শুধু এ নয়, এ সংসারে নীলকণ্ঠের দলই রাগে না। ছেলেটা নির্বিকারভাবে সরিয়া দাঁড়াইয়া বলে, যাও মা, যাও। কেহ করুণা করিলে সে করুণার সুবিধা পথের শিশুটি সুচতুরভাবে গ্রহণ করিতে শিখিয়াছে। তাহার দুঃখের ইতিহাসে কেহ দীর্ঘশ্বাস ফেলিলে নীলকণ্ঠ কোমল কণ্ঠে কহে, চারটে মুড়ি দেবে গো, একটু জল খাবো। আবার জল খাবার মিলিলে বেশ মিষ্ট করিয়া বলে, মা গো, একখানা ছেঁড়া কাপড় দেবে মা, আর একটা পয়সা। একদিন লেবু এনে দেবো তোমাকে, পাক্কা লেবু। কোমরে একটা গেঁজলে বাঁধিয়া রাখিয়াছে। তাহাতে থাকে 2-4টি পয়সা ওর সঞ্চিত সম্বল। নীলকণ্ঠের সঙ্গীও একজন মাঝে মাঝে মেলে। তার নাম ব্যাকা বুড়ি। তার মাথাটা গলার উপর থরথর করিয়া অবিরাম কাঁপে। নীলকণ্ঠ বুড়ির হাত ধরিয়া বুড়ির বাড়ি পৌঁছাইয়া দেয়। পথ চলিতে চলিতে
বুড়িকে ফেলিয়া দিবার ভান করে। বুড়ি গালি দেয়, আহ, মল মল, মরবি রে কালবারা, মরবি মরবি, রক্তের তেজ চিরদিন থাকে না, মরবি। নীলকণ্ঠ কৌতুকে খিলখিল করিয়া হাসে। আবার 5 দিন যদি বুড়ির দেখা না পায়, তবে একদিন বুড়ির বাড়ি গিয়া খোঁজ করে। বুড়ি ঘাড় কাঁপাইতে কাঁপাইতে কহে, কে কে নীলে, হায় হায়, বড় জ্বর রে। কি খেলি বুড়ি? কি আর খাবো, ভিক না করলে। তা তুই যদি। ফিরিবার সময় ছেঁড়া আঁচল হইতে কতকগুলি মুড়ি ঢালিয়া দিয়া যায়, কোনোদিন বা একটি পয়সা ফেলিয়া দিয়া যায়, আর কহে, এই নে মুড়ি কিনে খাস। বৈশাখের এক খর প্রভাতে রৌদ্র তখন সবে প্রখর হইয়া উঠিতে শুরু করিয়াছে। এক আগন্তুক আসিয়া শ্রীমন্তের ধ্বংসাবশেষ ভিটাটির পাশে উপস্থিত হইল। স্থানটাকে যেন সে চিনিবার চেষ্টা করিতেছিল। লোকটির মাথায় একরাশ চুল, অর্ধেক তাহার পাকিয়া গিয়াছে, মুখে দীর্ঘ দাড়ি গোঁফ। দেহখানার কাঠামো দেখিয়া মনে হয় এককালে সে দেহ পাথরের মতো দৃঢ় ছিল, কিন্তু আজ তাহা শিথিল হইয়া যেন ভাঙিয়া পড়িতে চায়। মুখে চোখে এবং সর্বদেহ ব্যাপিয়া একটা শান্তির চিহ্ন, সে যেন বিশ্রাম চায়। হ্যাঁ, সে শ্রীমন্ত। ভিটাটিকে সে চিনিল ওই গাছ দুটির চিহ্ন দেখিয়া। কয় ফোঁটা জল তাহার চোখ হইতে ঝরিয়া পড়িল। আপন ভিটার জন্য, গিরির জন্য অশ্রু তাহার সঞ্চয় করাই ছিল। গিরির মৃত্যু সংবাদ গিরির মৃত্যুর পূর্বেই শ্রীমন্ত পাইয়াছিল। জেলে থাকিতেই সে বাড়ির সংবাদের জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন করিয়াছিল। জেলের নিয়ম অনুযায়ী জেলের কর্তা সংবাদ দিলেন শ্রীমন্তের বাড়ি যে থানার এলাকাভুক্ত, সেই থানার ভারপ্রাপ্ত কর্মচারীকে। থানার কর্মচারীরাই সংবাদ দিয়াছিল, শ্রীমন্তের স্ত্রী গিরিবালা পুড়িয়া মরিয়াছে। সে আগুনে তাহার ঘর ও পরে সমস্ত গ্রাম পড়িয়াছে। আঘাতটা শ্রীমন্তকে বড় বাজিয়াছিল। সে আঘাতের বেদনা ভুলিবার নয়। জেল হইতে বাহির হইয়াই গিরিমাটি কিনিয়া সে কাপড় রাঙাইয়া ফেলিল। একবার মনে হইয়াছিল গৌরীমাকে তাহার দেখিয়া আসে। গৌরীর শ্বশুরবাড়ির গ্রামের প্রান্ত পর্যন্ত গিয়াও সে ফিরিয়া আসিয়াছে। দেখা করিতে লজ্জা হইয়াছিল, তবে সংবাদ পাইয়াছে সে ভালো আছে। তাহার শনি ছাড়িয়াছে, হরিলাল মরিয়াছে। দূর হইতে আশীর্বাদ করিয়াই সে ঘুরিতে ঘুরিতে আসিয়া পদার্পণ করিল আপন ভিটাতে। সে আশ্চর্য হইয়া গিয়াছিল, অথচ এ সংকল্প তাহার মনের মধ্যে ছিল না। শ্রীমন্ত দেখিল গাছ ভরিয়া রাঙা করবি ফুটিয়াছে, কয়টা পাকা লেবুর মিষ্ট গন্ধে স্থানটা ভরপুর। শ্রীমন্তের চক্ষে জল আসিল। তাহার মনে পড়িল এই গাছটা গিরির হস্তরোপিত। ছোট্ট গৌরী খেলাঘরের মাটির কলস দিয়া কত জলই না সেচন করিয়াছে ইহাতে। বসিবার জন্য একটু সে ছায়া খুঁজিতেছিল। দেখিল করবীর বৃহৎ ছায়াযুক্ত তলদেশটি কে যেন পরিষ্কার করিয়া রাখিয়াছে। শ্রীমন্ত সেই ছায়াতলে আশ্রয় লইল। অকস্মাৎ একটা দমকা বাতাসে ঝরিয়া পড়িল কতকগুলি শিথিল বৃন্ত ফুলদল, যেন কে
ওই পুরনো ফুলগুলি আগন্তুকের শিরে বর্ষণ করিতেই গাছটির নিকট গচ্ছিত রাখিয়াছিল। শ্রীমন্ত সেই ছায়াতলে শুইয়া কত অতীতের কথা ভাবিতে ভাবিতে ঘুমাইয়া পড়িল। ঘুম ভাঙিল তাহার কাহার ডাকে। গোসাই ঠাকুর, ও গোসাই ঠাকুর। শ্রীমন্ত চাহিয়া দেখিল একটা উলঙ্গ শিশু কাছে দাঁড়াইয়া তাহাকে ডাকিতেছে। সে শিশুটির মুখপানে চাহিয়া কহিল, কে? উলঙ্গ শিশু কোমরের গেঁজলাটার দড়িতে পাক দিতে দিতে কহিল, আমার ওটা খেলাঘর। শ্রীমন্ত মিষ্টস্বরে কহিল, ও, তা তোমার খেলাঘর তো আমি ভাঙি নাই। মিষ্ট স্বরের আভাস পাইয়া শিশুটি তাহার সহিত আত্মীয়তা করিতে বসিয়া গেল। প্রথমেই কহিল, আচ্ছা গোসাই, তুমি গাঁজা খাও না? খাই। ও, তা খাও। আমাদের মহারাজ গাঁজা খায় আর বলে, শিবকে জটা, গঙ্গাবাড়ি, আগলাকে খায় ত্রিপুরারি। হর হর বম, হর হর বম, শুলি শম্ভু শঙ্কর চেতচণ্ডী। শ্রীমন্ত সত্যই আপন পোঁটলা খুলিয়া গাঁজার সরঞ্জাম বাহির করিয়া বসিল। গাঁজা তৈয়ারি করিতে করিতে সে কহিল, কাদের ছেলে তুমি? কে জানে, আমার মা ছিল খেপি। ওই শহরে বলে সেই গাঁ আছে, সেই গাঁয়ে আমাদের বাড়ি। আর বাবা? তোমার বুঝি বাবা নাই? তা জানি না আমি। আবার চুপ করিয়া সে কহিল, জানো গোসাই, লোকে বলে আমার বাবার ঠিক নাই। শ্রীমন্ত নীরবে গাঁজা তৈয়ারি করিতেছিল। গাঁজা তৈয়ারি হইয়া গিয়াছিল। শ্রীমন্ত কহিল, একটু শুকনো পাতা কুড়িয়ে আনো তো খোকা। খোকা তড়াক করিয়া উঠিয়া পড়িল। পাতা কুড়াইয়া আনিয়া কহিল, আমি খোকা কেন হব? আমার নাম তো নীলকণ্ঠ। তুই খুব ভালো ছেলে নীলকণ্ঠ। আমাকে তোমার চেলা করবে গোসাই? আমি খুব ভিক্ষে করতে পারি। খুব জোরে জোরে বলবো, হর হর বোম, হর হর বোম, ভিক্ষা মিলে মাই। আমার সঙ্গে যেতে পারবে তুমি? খুব। আমি তো ভিক্ষে করেই খাই। 3-4 কোষ ভিক্ষে করতে চলে যাই। ওই বামদেবপুর, ত্রিশুলো, আধারা। আচ্ছা বেশ, তুমি আমার সঙ্গে যাবে। কবে যাবে তুমি? কাল। ও, তা আজ কোথা থাকবে? কেন, তোমার এইখানে? এখানে? এখানে ভূত আছে, তুমি জানো? রোজ কেঁদে কেঁদে বেড়ায়। শ্রীমন্তের গাঁজা টানা বন্ধ হইয়া গেল। সে নীলকণ্ঠের মুখপানে চাহিয়া ব্যগ্রভাবে প্রশ্ন করিল, তুমি ঠিক জানো? হ্যাঁ গো, কত লোক দেখেছে। সর্বাঙ্গ তার পুড়ে গিয়েছে, কেঁদে কেঁদে বেড়ায়। শ্রীমন্ত গাঁজা খাইয়া নিঃশব্দে চোখ বুজিয়া বসিয়া রইল। তাহার নিমীলিত 2টি চোখ হইতে আবার 2টি জলধারা গড়াইয়া পড়িল। ক্রমে সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিল। পাখির দল কলরব করিয়া যে যাহার আশ্রয়ের পানে চলিয়াছে। গ্রাম গ্রামান্তর হইতে দিন মজুরের দল সারি বাঁধিয়া ফিরিতেছে। নীলকণ্ঠ কহিল, আমিও তোমার কাছে থাকব সন্ন্যাসী ঠাকুর।
তোমার ভয় করবে না? কেন? তুমি থাকবে যে, আর দুজন থাকলে না ভূত আসবে না। অকস্মাৎ শ্রীমন্ত রূঢ় কণ্ঠে কহিল, না, তুই যা এখান থেকে। না, তুমি পালিয়ে যাবে। আবার অতি রূঢ়ভাবে সে কহিল, যা ভাগ। নীলকণ্ঠ সভয়ে দূরে সরিয়া গেল। প্রহরের পর প্রহর রাত্রি চলিয়াছে, নিস্তব্ধ ধরণী। শুধু রাত্রির রহস্যময় সনসন শব্দ শোনা যাইতেছিল। শ্রীমন্ত জাগ্রত চোখে বসিয়া আছে ব্যাকুল প্রত্যাশায়। শাস্ত্রু নেত্রা দগ্ধ অঙ্গা গিরিকে একবার সে দেখিবে। সহসা নিকটের আমগাছটায় কি একটা শব্দ হইল। শ্রীমন্ত চকিত হইয়া সেই দিকে চাহিল, কিন্তু কোথায় কি? বোধহয় কোনো নিশাচর পাখির পাখা ঝাড়ার শব্দ। উপরে নীল আকাশে অগণ্য তারা ঝিকমিক করিতেছে। লেবুর মিষ্ট গন্ধে, করবী ফুলের স্নিগ্ধ গন্ধে প্রাণটা যেন উদাস হইয়া যায়। কিন্তু কোথায় গিরি? শ্রীমন্ত অবসাদ ঘুচাইতে আবার গাঁজা লইয়া বসিল। গাঁজা খাইয়া বসিতে থাকিতে থাকিতে অকস্মাৎ সে হাসিয়া উঠিল। সব পরনিন্দুকের দল। গিরি প্রেত হইয়াছে, সে স্বর্গে গিয়াছে। ধ্যাৎ। পথে নামিতে গিয়া সে দেখিল, পথের পাশেই নীলকণ্ঠ শুইয়া আছে। শ্রীমন্ত থমকিয়া দাঁড়াইল। শিশুটি পথ আগলাইয়া শুইয়া আছে। মরা জ্যোৎস্নায় অযত্ন মলিন শিশু মুখখানি ম্লান ছবির মতো ফুটিয়াছিল। কি ভাবিয়া শ্রীমন্ত তাহাকে ডাকিল, এই। শিশুর ঘুম ভাঙিল না। শ্রীমন্ত পায়ে করিয়া এবার একটা ঠেলা দিয়া কহিল, এই এই ছোড়া। ঘুম ভাঙিয়া নীলকণ্ঠ উঠিয়া বসিল। চোখ রগড়াইতে রগড়াইতে শ্রীমন্তের মুখের দিকে চাহিল। তাহার ঊর্ধ্বমুখে মাথার উপরের চাঁদের পরিপূর্ণ কিরণ পড়িয়াছিল। শ্রীমন্ত তাহার মুখের দিকে চাহিয়া হাত ধরিয়া কহিল, যাবে তুমি? শিশু কাপড়ের পুঁটুলিটা বগলে তুলিয়া কহিল, এসো তবে। সম্মুখেই অসীম বিস্তার ধরনের বুক চিরিয়া ঘুরিয়া ফিরিয়া চলিয়া গিয়াছে বহু পথিকের পদরেখা আঁকা পথখানি। চলিতে চলিতে নীলকণ্ঠ পিছাইয়া পড়িয়াছিল। শ্রীমন্ত তাহাকে কোলে তুলিয়া লইয়া সেই পথ ধরিয়া চলিল। এতক্ষণ শুনছিলেন নীলকণ্ঠ উপন্যাসের শেষ অংশ। ভালো লাগলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আর গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই মতামত জানান। আবার দেখা হবে এমনি ভালো গল্পের সাথে আগামী অডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।